গেল ১৫ দিন ধরে জলাবদ্ধতার কবলে কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর কমলাপুর ও ১৬ নং ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকার মানুষ। সামান্য বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে স্থানীয়দের জন্য। এমনকি কিছু ঘরবাড়িতে ঢুকে গেছে ময়লা আবর্জনার পানি, যাতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অন্তত ৫ শতাধিক মানুষ। ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীদের। এদিকে জলাবদ্ধতায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে একটি মাদ্রাসা, তৈরি হয়েছে সুপেয় পানির সংকটও। যাতায়াত সমস্যা, পোকামাকড়ের সমস্যা, থাকা যার কিছু না গরু ছাগল যারা তাদেরও সমস্যা, সবারই সমস্যা। ময়লা টয়লা গড়িয়ে আইসি আমাদের বাড়ির চারপাশে, ধরো বাড়ির ভিতরে পানি উঠে গেছে। রান্না করতে পারতেছি, খাতে পারতেছি, লাপতে পারতেছি, চুলকানি, সারা গায়ে ঘাও, কিভাবে কষ্ট করে আসি ব্যাপারটা ড্রেন চাই আমরা। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী রবিউল নামে এক ব্যক্তি গেল ২ মাস আগে খাস খতিয়ানের জমি তার নিজের দাবি করে এই এলাকায় পানি নিষ্কাশনের একমাত্র কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে দেয়। এরপর থেকেই চরম দুর্ভোগ তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। তবে অভিযুক্ত রবিউল বলছেন, নিজের জায়গা হয় কালভার্টের মুখ বন্ধ করেছেন তিনি। মাটি দিয়ে বন্ধ হয়ে গেছে। এখন সবাই বলেছিলাম যে এটা ধরেন আমাদের পানি পাই করার জন্য জায়গা রাখেন, তারা বলে যে আমাদের জমি আমরা জায়গা রাখবো। ব্রিটিশে মুখ বন্ধ করতে আছে, সে পানি বের হতে পারছে না, নদীর পানি, নদীর যায় পানি, নদীতে পানি যাতে পারছে না। এটা হচ্ছে আমার নিজস্ব জায়গা, ঠিক আছে, এটা কোনো নয়, মালিকানা জায়গা। আমার জায়গাতে আমি বাড়ি করব না। আর এই ব্রিজটা তো এখানে তো জোরপূর্বকভাবে করা হয়েছে, ঠিক আছে, ওই সময় নিষেধ করা হয়েছিল। তো আমার জায়গাতে আমি হচ্ছে মাটি ফেলছি। এইদিকে সবচেয়ে বিশেষ দরকার ড্রেন হলে পরে কোনো সমস্যা হবে না। প্রতি বছরে এরকম পানি বাঁধে থাকে। জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছে প্রশাসন। কালভার্ট যিনি বন্ধ করেছেন তিনি বলেছেন তিনি বন্ধ করেছেন, এবং তাকে জানানোর পরে আমি অ্যাজ ফার অ্যাজ আই নো সেটা হচ্ছে তিনি দাবি করেছেন জায়গাটা তার নিজের। তার মানে হচ্ছে বিষয়টা ইনভেস্টিগেশনের ব্যাপার। ১ নাম্বার 2, সত্যি যদি ব্যক্তির মালিকানাধীন জমি হয়ে থাকে তাহলে পৌরসভা এতটুকু আমরা করতে পারি, উই হ্যাভ টু টেক আদারওয়াইজ অল্টারনেটিভ এরকমভাবে মেজার্স টু ড্রেনেজ দ্য ওয়াটার লগিং। ওকে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপৎকালীন সময়ের জন্য টেম্পোরারি আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের কনজারভেন্সি যেটা আছে সেটা দিয়ে আমরা পরিষ্কার পেরিফেরিয়াল আশেপাশে কোনো জায়গা এবং বিকল্প যদি এরকমভাবে ছোটোখাটো কোনো নিষ্কাশনের ব্যবস্থা থাকে সেগুলো পরিষ্কারের মাধ্যমে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেব। কালভার্টটির মুখ খুলে দিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন কুষ্টিয়া।